আর এখানে এই যে পুলিশের গাড়ি আইসা ডিস্টার্ব করতেছে আর কি, মুসলিম এলাকা তো সবগুলা এখানে দোকানপাট আগে 24 ঘন্টা খোলা থাকতো, এখন অনেক জ্বালায়। ব্যাঙ্গালোর মে সবচেয়ে তেজ বুলেট 500 আপ কি এটা হচ্ছে ওনার মডিফাইড বুলেট 500 ক্যাফে রেসার। এই যে কালপ্রিট পাওয়া গেছে, এই বাওয়াল যেখানে হচ্ছে এটা, মানে আমার ফোনের ডিসপ্লের চেয়ে এটা বড় লিটারালি। গোপ্রো থাকলে রাইড করতে করতে সবকিছু দেখাতে পারতাম, যেহেতু গোপ্রো নাই। ফাইনালি কাজ শুরু করছে ভাই, আমার বাইকের মেজারমেন্ট নেওয়া হচ্ছে, এরকম কিছু একটা হবে বাট দেখা যাক। এখানে যে হেডফোন জ্যাক যেটা আছে, যে পোর্ট, এটা ভিতর থেকে সরে গেছে। নট অ্যাবাউট দি রেট, ইটস অ্যাবাউট দি হসপিটালিটি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে, সি ইউ। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই। প্লেটটাও আসলে হ্যান্ডমেড, ওই কারণে অতটা ফিনিশিং নাই, পরেরগুলোতে লেজার কাটিং করা। ওকে, সো ফাইনালি আই এম ব্যাক অ্যাট বেঙ্গালুরু। বাংলাদেশের সফর মোটামুটি শেষ। 2-4 দিনের জন্য যাওয়ার কথা ছিল, যে ফেয়ারটা ছিল বাইক শো এক্সিবিশনটা শেষ করে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি 3-4 দিনের বদলে আরও অনেক দিনই এক্সট্রা সময় কাটাইছি। ফাইনালি ব্যাক অ্যাট ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি। আসলে বলার অনেক কিছুই আছে যে বাংলাদেশে কী করেছি, বিকজ বেশ কিছুদিন ছিলাম মোটর শোতে। বেসিক্যালি জিপিএক্সের নতুন বাইকটা লঞ্চ হয়েছে, জিপিএক্স ডিমন 4 ভ্যালভ প্লাস ABS, সেটার জন্য আসলে যাওয়া, বিকজ মোটর শোতে লঞ্চ হয়েছিল। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে Insta360 বাংলাদেশের সাথে আমার একটা অফিসিয়াল এগ্রিমেন্ট হয়েছে, সো ওইটার কারণেও দেখা যাচ্ছে আমার ওখানে একটু সময় দেওয়া হয়েছে। Insta360-র স্টলও ছিল বাইক শোতে, তো সব কিছু মিলে একটু অ্যাটেন্ড করলাম। আর দেশে যেহেতু গিয়েছি, কিছু পার্সোনাল কাজও ছিল, সেগুলো সেরে আসলাম, কারণ এখন আগামী 1.5-2 মাস আমি আবার নাই হয়ে যাব। 9টা স্টেট কমপ্লিট হয়েছে সোফার, এখনও 19টা স্টেট বাকি আছে আউট অফ 28 স্টেটস। তো দেশে আসলে তেমন ব্লগ করতে পারিনি। একটা খুবই মজার জিনিস হচ্ছে, এটা উবার জোন, ঠিক এয়ারপোর্টের বাইরেই। ওই যে আমি তখন ওই জায়গায় ছিলাম, এটা উবার জোন, আর ওই পাশে আবার সামওয়্যার ওলা জোন আছে। সো বেসিক্যালি এখানে যত উবারের কল করবেন আপনারা, সবগুলো এই জায়গায় এসে তারা সিরিয়ালে থাকবে, উপরে একটা কোড থাকবে, ওই কোড অনুযায়ী আপনার যে কোনো একটা উবারের যে কয়েকজন ড্রাইভার আছে কিউতে, যে কোনো একজন পিক করে আপনাকে নিয়ে যাবে। সো উবারে উঠে গেছি, অ্যান্ড উনি ওই যে তার মোবাইলে রাইডও শুরু করে ফেলছে। আমার এখানে যে কোডটা লেখা ছিল, সে কোডটা এন্টার করে, ইটস লাইক আ পিন কোড আর কি। সো ফাইনালি উই আর back at the place where we left from, Moto Store and Cafe, and আমার বাইকটা ধুয়ে রাখছে রোহিত ভাই, the guy in the orange, and এই যে the bike is here just as I left it. Actually যেভাবে রেখে গেছি সেভাবেও না, it's much more better, it's in a much more better condition. বাইকটা ওয়াশ টাশ করা হয়েছে। এখন খাওয়া দাওয়া করতেছি এখানেই মোটো ক্যাফে অ্যান্ড স্টোরে, এই যে বিরিয়ানি খাচ্ছি। ওয়েল সব ঠিক আছে এক্সেপ্ট ফর দ্য টায়ার, ইটস কমপ্লিটলি ফ্ল্যাট। দেখে বোঝা যাচ্ছিল যে এত মোটা মোটা মনে হচ্ছে কেন। সামনের টায়ারটা ঠিক আছে, পিছনের টায়ারের প্রবলেম। তবে মোটো স্টোর অ্যান্ড ক্যাফের বেশ কয়েকটা জিনিস খুব ভালো লাগে, যেমন এই যে হ্যাং ইউর ক্রাউনস হিয়ার, এটা হচ্ছে নাম্বার প্লেট যেটায় বানানো থাকে ইন্ডিয়ান, সেই জিনিসটার উপরে এই জিনিসটা লেখা, এমব্রসড করা। আর এই যে এখানে হেলমেট হ্যাঙ্গার, তারপর আবার এখানে আরেকটা নাম্বার প্লেট দিয়ে স্টোর লেখা, স্টোর রুম না সরি, মানে স্টোর। এখানে তাদের স্টোর আছে, ওই যে ভিতরে যেখানে আমার লাগেজ রাখা ছিল, এখন বন্ধ। তারপর ওইখানে আবার প্রপার স্টোর রুম, যেটা এই যে স্টোর রুম, নাম্বার প্লেট দিয়ে করা জিনিসগুলো, মানে খুবই ইউনিক জিনিসগুলো, ভালো লাগছে। এদিকে কিচেন, নো অ্যাডমিশন। তারপর আরেকটা মজার জিনিস হচ্ছে, এগুলো তো ড্রিম, সম্ভবত সিএনজি ড্রিম,
সিএনজি রিমের উপরে কাঠের ইয়া দিয়ে করছে, ব্যারেল। আর এই যে লাইট, নাম্বার প্লেটের এই যে লাইট, নাম্বার প্লেটটাকে ফোল্ড করে একটা কাভার বানাই, ওটার ভিতরে দিয়ে দিয়েছে হচ্ছে ফিলামেন্ট বাল্ব। সবগুলো সেম, এখানেও আছে নো স্মোকিং এরিয়া, বেশ সুন্দর। এই যে এখানে একটা বাইক আছে, কি বাইক জানি না, পালসারের ইঞ্জিন মনে হচ্ছে। ও না না, ইটস নট পালসারের ইঞ্জিন, এটা তো টুইন সিলিন্ডার। না, পালসারের ইঞ্জিন, কিন্তু এখানে কেটে আরেকটা বসায় দিছে সিলিন্ডার। ইঞ্জিন পালসারেরই, জাস্ট একটা গোস্ট রাইডার টাইপ একটা বাইক বানাইছে, কাস্টমাইজড। ওকে, সো এটা হচ্ছে উপরের ফ্লোর। এখানে বেসিক্যালি আমি আজকে থাকবো। এক্স্যাক্টলি এই এরিয়াতে যে তা না, আমার কাপড় চোপড়, জ্যাকেট, প্যান্ট এগুলো ভিজে গেছিলো আসার দিন, এখানে শুকাইতে দিছে। ওই যেমনে রাখছে এমনি ময়লা হয়ে গেছে বালি পরে। আর আমি এই রুমে থাকবো। এই হলো বেসিক্যালি প্ল্যান। ওয়েল, সাডেনলি প্ল্যান চেঞ্জ করে ফেলছি, টেন্ট সেট আপ করে ফেলছি। মন মানতে ছিল না, ভাবলাম টেন্টটা ইউজ করেই ফেলি। কালকে রেস্টুরেন্ট যেহেতু বন্ধ, সকালে যে এমন না তাড়াহুড়া করে উঠতে হবে, সরাইতে হবে, তো যেহেতু প্যারা নেই, সো টেন্ট সেট আপ করে ফেলছি। যেটা প্ল্যান ছিল, প্ল্যান অনুযায়ী আগাই। আর বাইক এখানে, রেস্টুরেন্ট অলরেডি বন্ধ হয়ে গেছে, এখন ঘুমানোর পালা, কারণ বাজে রাত 11টা। সো আগামীকাল দেখা হচ্ছে। আর যদিও আমার বাইকের চাবি আসলে মালিকের সাথে, আর মালিক এখন নাই, কালকেও সে আসবে না, কালকে বন্ধ, প্লাস তার নানি মারা গেছে। তো সব কিছু মিলাই একটু ঝামেলার মধ্যে আছি। কালকে দেখি, এখানে একটা স্কুটি আছে, স্কুটিটা নিয়ে হয়তো একটু এদিক ওদিক ঘুরবো বলতে কি, যে কাজগুলো আছে, যেমন মানি এক্সচেঞ্জ করতে হবে। আমি বাংলাদেশি টাকা নিয়ে আসছি, সো বাংলাদেশি টাকাটা চেঞ্জ করে দেখি ইন্ডিয়ান রুপিস নিতে পারি কিনা। সো কালকে আপাতত এটাই প্ল্যান, দেখি এই কাজগুলো সারি, বাকি কথা এরপর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। ওকে, সো গতকালকে এখানেই ছিলাম, উপরে যদিও জায়গা ছিল থাকার। তো যেটা বলতেছিলাম, যে এখানে একটু টেন্টটাকে একটু এক্সপ্লোর করার জন্য, যেহেতু আমি টেন্টে ইউজ টু না খুব একটা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, যা যা লাগে, রডস অ্যান্ড এভরিথিং যা যা লাগে মাউন্ট করার জন্য, টেন্টটাকে পিচ করার জন্য সব আছে কিনা সেটা শিওর হওয়ার জন্য ভাবলাম যে টেন্টেই থাকি। অ্যান্ড লাকিলি আই মেড এ গুড ডিসিশন, বিকজ উপরে আমি জানি না কেমন এনভায়রনমেন্ট ছিল, বাট এখানে একটু খোলামেলা কিছুটা। সো বাতাস ভালো ছিল, এনভায়রনমেন্ট ভালো ছিল, রাতে ঘুম ভালো হয়েছে, মাঝে মধ্যে একটু বৃষ্টিও হয়েছে হালকা হালকা, সব কিছু মিলাই ওভারঅল ইট ওয়াজ গুড। তো আজকের যে প্ল্যানটা, আজকের প্ল্যান হচ্ছে আমি মোটর স্টোর অ্যান্ড ক্যাফে থেকে বের হব, বের হয়ে যাব হচ্ছে মানি এক্সচেঞ্জ করতে, বাংলা টাকা এক্সচেঞ্জ করব। সেকেন্ডলি হচ্ছে আমার বাইকের টায়ার, যেহেতু ফ্ল্যাট টায়ার, পাংচার সারাবো একটু। অনেকদিন পড়েছিল তো, যদিও জেল ছিল, বাট মেবি জেলটা কোনো কারণে কাজ করেনি, আমি জানি না কোনো অন্য ইস্যুর কারণে হাওয়া চলে গেছে কিনা, বা কেউ ছেড়ে দিয়েছে কিনা, যেহেতু অনেকদিন রাখা ছিল এখানে, এটা বুঝতে হবে, গিয়ে বুঝবো যে আসলে লিক আছে না কি আছে। এটা সেকেন্ড থিং। থার্ড থিং হচ্ছে আমার গোপ্রোর যে মিডিয়া মোডটা, মিডিয়া মোডে একটা ভালো সমস্যা হচ্ছে, এখানে যে হেডফোন জ্যাক যেটা আছে, যে পোর্ট, এটা ভিতর থেকে সরে গেছে। সো এই পাশে হচ্ছে সার্কিট, আর এটা হচ্ছে জ্যাক। সো এখন যে প্রবলেমটা হচ্ছে, এটাতে যখন আমি এই পোর্টটা লাগাই এভাবে, মানে হেডফোন জ্যাকটাকে হালকা এদিকে টান দিয়ে রাখলে তখন মাইক্রোফোনটা কাজ করে, আর ছেড়ে দিলে কাজ করে না, এইভাবে ধরে রাখলে কাজ করে। সো এইভাবে তো আসলে টান দিয়ে রেখে ইউজ করা পসিবল না। সো এটার একটা ব্যবস্থা করতে হবে, দেখি কিছু করা যায় কি না। সো এখন রাস্তায় ব্লক করব না, বাইকে উঠে
বাইক থেকে নেমে নেমে যখনই ব্লগ করার সুযোগ পাচ্ছি আমি ফোনে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো আমার সাথে এখন আছে রোহিত ভাই, মিস্টার রোহিত। হাউ আর ইউ? Good, good. Thank you so much for helping me out since yesterday because since Abhijit is not here, so today is our off day and you're still here. You're going to help me out. I'm really grateful for that. And Rohit is going to actually guide me with all the small things that I have left to do, which I was telling, the GoPro, money exchange and the tire pressure and everything. So where are we going to head now first? We are going to fill the air. Okay, tire. And then go to the laptop shop with the GoPro. And what about the money exchange? That is the last. Will it be open? Yeah, yeah. It will be open, right? Okay, so let's move then. Okay, so আমরা এখন মুভ করি। আমার বাইকে আমি উঠি, যদিও টায়ার প্রেশার নাই, হালকা হালকাভাবে চালাবো যেন প্রবলেম না হয়। সো টায়ারের দোকানে চলে আসছি। এখন আগে টায়ারটা ইনফ্লেট করে দেখবো। ইনফ্লেট করে দেখার পর দেখি কোন দিক দিয়ে লিক হয়। যদি লিক থাকে তাহলে লিক সারবো, আর যদি লিক না থাকে তাহলে তো ভালো। লিক আছে কিনা দেখার জন্য সাবান পানি দেওয়া হচ্ছে, তাহলে বাবল হবে। आई थिंक इधर है, देखो ये इधर देख, यहाँ से हुआ था थोड़ा। এই যে কালপ্রিট পাওয়া গেছে, এই বাবাল যেখানে হচ্ছে এটা। ওয়েল, মানি এক্সচেঞ্জের জন্য দুইটা ব্যাংকে গেছি এই পর্যন্ত, কিন্তু দুইটার একটা ব্যাংকেও আসলে তারা বাংলাদেশি কারেন্সি অ্যাকসেপ্ট করতেছে না। 10-12টার উপর কারেন্সি অ্যাকসেপ্ট করে, মানে থাইল্যান্ডের কারেন্সি, ওমানের কারেন্সি, ইউএস ডলার, রাশিয়ান ডলার, এভরিথিং, কিন্তু বাংলাদেশ কারেন্সিটা নাই, এমন থাকার কথাও না। তো এটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক, ওই পাশে আমার অ্যাক্সিস ব্যাংক গিয়েছিলাম, বাট হচ্ছে না। এখন যদি কোনো মানি এক্সচেঞ্জ পাইছি না, আপাতত মানি এক্সচেঞ্জের খোঁজ পাইতে পাইতে একটু ডাব খাই, দুজনে মিলে ডাব খাচ্ছি। ডাব খাওয়া শেষ করে তারপর দেখি মানি এক্সচেঞ্জ করে পাওয়া যায়। এখানে আসছিলাম গোপ্রোটা ঠিক করার জন্য, বাট এটা তো বন্ধ। এখন আপাতত 3টা কাজের মধ্যে শুধু একটা কাজই হয়েছে, সেটা হচ্ছে আমার বাইকের টায়ারটার প্রবলেম সলভ হয়েছে। আর যেহেতু এটা বন্ধ, আমরা এখানে এখন খাওয়া দাওয়া করবো একটু বিরিয়ানি। এই যে খাবার চলে আসছে, বিরিয়ানি, এগ বিরিয়ানি অ্যান্ড পেপার চিকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। ওয়েল, গতকালকে আমি বেশি কিছু করতে পারি নাই, বিকজ টাকা এক্সচেঞ্জ করতে পারি নাই, অনেক দূরে ছিল এখান থেকে। তারপরে গোপ্রো ঠিক করতে পারি নাই, টায়ারের কাজ হয়ে গেছে। এর মধ্যে আজকে বেসিক্যালি একটা প্ল্যান হচ্ছে, আমি এখান থেকে যাব 20 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, সেখানে আমার বাইকের আমি কী বলে এটাকে স্যাডেল স্টে অ্যান্ড র্যাক বানাবো। তো এখানে কমের মধ্যে ভালো কোয়ালিটির বানানো পসিবল, যেহেতু লাগেজও আমি এবার বাংলাদেশ থেকে বেশ কিছু জিনিস নিয়ে এসেছি, টেন্ট অ্যান্ড অল, সো আমার ওটা লাগবে। তো আজকে এখানে আমি গতকালকে তো রোহিতের সাথে পরিচয় করে দিচ্ছি, আজকে আমি মিস্টার সতীশ রাওর সাথে পরিচয় করে দিব। সতীশ রাও হচ্ছে বেসিক্যালি একজন বাইকার, ভেরি ওল্ড বাইকার, অ্যান্ড ওনার মাধ্যমে আসলে মোটো স্টোর অ্যান্ড ক্যাফের আমি সন্ধান পেয়েছি। অ্যান্ড হি ইজ অলসো ভেরি গুড ফ্রেন্ড অফ দীপক কামাত। হি ইজ অ্যানাদার অ্যাডভেঞ্চার বাইকার অ্যান্ড হি ইজ ট্রাভেলিং অলরেডি ইন ইউরোপ নাও, আফ্রিকা প্লাস ইউরোপ ট্রিপে সে বের হয়েছে। আর আমি হয়তো আপনারা জানেন, আমি একটা লাইভ করছিলাম তার সাথে বেশ কিছুদিন আগে। তো আমি এখন সতীশ রাওর সাথে একটু পরিচয় করে দিই। হাউ আর ইউ? Hi, Mushtaq. And all the fans also, all the Hi, viewers. hello from India. So this is Satish Rao. He's from Bangalore. You're from Bangalore, right? You're local. Yeah. So he's from Bangalore, Karnataka, and he has actually helped me to keep my bike in this place, and he has referred this place. And trust me, this place is very nice, and I've had a good time, and I'm also getting a hang of this place because this cafe plus store is very much into biking. Everything over here is like designed and inspired from biking. So thank you so much, and it was like a pleasure talking to you and discussing about a lot of things about us and exchanging the cultures. I should thank our friend Deepak Kamath sir for messaging me that Mushtaq Chaudhary will reach and see whatever best possible help Mushtaq needs. Thank you So
it was a pleasure meeting you. I wish you all the best for your future journey in India. You have got a lot to explore in India here. So any requirement in India about our biking or any help, we are always there to help you. Definitely. Thank you so much. And hope to see you soon. And Hope things fall in place across India and Bangladesh, so that we can take our bikes into Bangladesh, and Bangladeshis can come here with their bikes, and we can improve the culture and tourism between both the countries. And our place, Moto Store and Cafe, owned by Abhijit and our friend Rohit here. Yeah. So this is the guy. pet friendly place and a biker friendly place. Anyone can come here. You're always welcome. We are more than happy to help you. Thank you. And you were telling that you have a plan to go Nagaland, right? Yeah, Hornbill Festival. Hornbill. When is that? In the month of November. In the month of November. November, December. Is it like after the Goa Royal Enfield? Yes. Royal Enfield RM happens in the month of November. So we have plans to visit Nagaland during the Hornbill Festival. And with your help, definitely if things fall in place, we will We'll transit through Bangladesh and go. ride into Bangladesh with your help. Inshallah, it will be my pleasure, and I'll do my best to make sure that you guys come and visit Bangladesh, and then it will be like also a shorter route if you like go through Calcutta and enter Bangladesh and exit through Sylhet side, and we would enter love that to. side. We would love to visit Bangladesh Same. on our Indian bikes. I'm really hoping, and fingers are crossed. Just do let me know in prior time before you make the plans. I'll definitely come up with some things and make sure that you enter Bangladesh. I wish you all the best and ride safe across India. Thank you. Anything required, me and Abhijit and Rohit are here to help you at any time. Thank you so much. Thank you. All right, so see you. Take care. Bye. Bye. সো ফাইনালি বের হয়ে পড়েছি, তেল নিচ্ছি। বাইকে আসার পর থেকে এখনও তেল নিই নাই। সো তেল নিয়ে তারপর আমরা যাব হচ্ছে বাইকের স্যাডেল, স্টে এবং টপ র্যাক বানানোর জন্য। সো লাগেজটাকে যারা বেশি নিতে পারবো এই আর কি। যেহেতু গোপ্রো নাই আমার কাছে, তাই আমি ফোন থেকে শুট করতেছি যতটুকু পারি আর কি। রাস্তায় কিছু দেখাতে পারবো না, কারণ এখনও কিন্তু আমি রাস্তায় আছি, কিন্তু যেহেতু অ্যাকশন ক্যাম নাই, তো সিগন্যালে দাঁড়ায় আছি বলে মোবাইলটা বের করে শুট করতেছি। আদারওয়াইজ কিন্তু আমি আপনাদেরকে তেমন কিছু দেখাতে পারবো না। তো ওই কারণে যে কাজগুলো আমি করবো সেগুলো আপনাদেরকে অন দ্য স্পট দিয়ে বাইক থেকে নেমে তারপর দেখাবো। যেমন এখন যাচ্ছি হচ্ছে বাইকের পিছনের র্যাক আর স্যাডেল স্টে বানানোর জন্য। তো এটা শেষে মানি এক্সচেঞ্জ করবো, আর তারপর দেখবো যে গোপ্রো মিডিয়া মোডে কিছু করা যায় কিনা। আমরা এখন শিবাজীনগর চলে এসেছি। এই যে জিমিয়া রোড, গ্র্যান্ড টেম্পল, শিবাজীনগর, ব্যাঙ্গালোর। তো এটা একটা জায়গা, এখানে অনেক কিছুই আছে। আমাকে শিবাজীনগরের কথা রোহিত বলতেছিল যে এখানে খাবারের অনেক জোস জায়গা আছে, মানে সব সময় মনে রাখতে পারবো এমন খাবার পাবো, লাইক ভেরি গুড টেস্টিং ফুড। সেই সাথে বাইকের কিছু ওয়ার্কশপও এখানে আছে, তারপর কিছু কাজ করে বাইকের এরকমও জায়গা আছে। এখানে নাম্বার প্লেট বানায়, এই যে যেমন এখানে নাম্বার প্লেট বানায়, অ্যাক্সেসরিজ কিছু শপ আছে, আরও কিসের জন্য আছে। মোস্ট প্রবাবলি আমি এখানে কাজ করবো, আমি শিওর না। এখানে হচ্ছে এই যে বললাম স্যাডেল র্যাক, স্যাডেল স্টে থাকবে এখানে, আর এখানে একটা র্যাক থাকবে জিনিস ক্যারি করার জন্য। এমনভাবে করবো যেন পিলিয়নও বসতে পারে, প্লাস আমার লাগেজও যেন রাখতে পারি। দেখা যাক। পাশের রোডে আসছি, পাশের রোডে একটা স্পেশাল চা পাওয়া যায়, সেটা খাবো। অ্যান্ড এটা বেসিক্যালি মুসলিম এরিয়া, দেখতেই পারতেছেন এখানে সবাই, ওই যে ওখানেও একজন মহিলা দেখা যাচ্ছে, সবাই বেশিরভাগ নিকাব হিজাব পরে ঘোরাঘুরি করতেছে। ফুল এরিয়াটা মুসলিম। সব ভালো লাগতেছে যে মানে ইন্ডিয়াতে এভাবে সবাই প্র্যাকটিস করতেছে ইসলাম এখনও, স্পেশালি দ্য লেডিস। ইটস গুড টু সি। মানে আমি এখন পর্যন্ত তেমন মহিলা দেখিনি যারা এখানে হিজাব ছাড়া ঘোরাফেরা করতেছে। যে কয়জনকে দেখছি অলমোস্ট সবাই হিজাব পড়তেছে, যে এখানে আবার আসলো, মানে প্রপার মুসলিম। ওই যে দুইটা বাইক, এই যে এখানে আবার ওইখানে। আচ্ছা, স্পেশাল টি খাওয়ার কথা ছিল, একটা স্পেশাল লেমন টি,
কিন্তু সেটা এখানে শেষ হয়ে গেছে, সো এখন জাস্ট রেগুলার টি খাচ্ছি। ফাইনালি চলে এসেছি মানি এক্সচেঞ্জের এখানে। এই যে ইউনিরিচ ফরেক্স, তারা মোটামুটি ভালো রেট দিচ্ছে। ভালো বলতে আসলে ভালো না, কিন্তু মানে যে কয়টা পেয়েছে এ পর্যন্ত সেই কয়টার মধ্যে এটাই সবচেয়ে ভালো রেট দিচ্ছে। 100 টাকাতে দিবে 76 রুপি, যেটা রিলেটিভলি অনেক কম, বাট স্টিল দিচ্ছে। এই যে টাকা, এই যে পাসপোর্ট, ইউনিরিচ ফরেক্স। And what is the place's name? Unirich Forex. What is this location's name? Koramangala 7th block. কোরবাংলা 7th ব্লক। সো এখানে আছি, এখন চেঞ্জ করবো কিছুক্ষণের মধ্যে, এরপর বের হয়ে বাকি কাজ সারবো। সো এক্সচেঞ্জ করা শেষ। এই যে 47,000 টাকায় পেলাম 35,720 রুপি, 76 রেট। সো এখন সাইন করার পালা। নট অ্যাবাউট দি রেট, ইটস অ্যাবাউট দি হসপিটালিটি। থ্যাংক ইউ সো মাচ। Thank you. ওকে, সি ইউ। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই। ಆಯ್ತು ನೀವು ಬನ್ನಿ ಯಾವ್ದೇನು ಬಂದರೆ ಬನ್ನಿ. সো মানি এক্সচেঞ্জ করা শেষ। এখন আমরা এখান থেকে মুভ করে যাব বিধান সৌদাতে। তো বিধান সৌদা হচ্ছে বেসিক্যালি পার্লামেন্ট, ডিসি অফিস অ্যান্ড এভরিথিং সব কিছু মিলায় আর কি। তো বেশ সুন্দর জায়গাটা। আর এখন যে প্ল্যানটা সেটা হচ্ছে ওই কাজটা সেরে তারপর বাইকটা আবার দিয়ে যাব র্যাক বানানোর জন্য, বিকজ যে লোককে আমরা র্যাক এবং স্যাডেল স্টে বানানোর জন্য ঠিক করছি সে বাইরে আছে, সে বিকাল 5টায় আসবে, আর এখন বাজে 3:30। অন্য কোথাও মুভ করার আগে আমি পপাইসে চলে এসেছি। পপাইস হচ্ছে একটা ইউএস চেইন বেসিক্যালি বার্গারের, অ্যান্ড পুরো ইন্ডিয়াতে শুধু একটাই আছে পপাইস, এবং সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে। তো আমরা এখন ভিতরে গিয়ে খাবো। এখন ভিতরে যে দেখি কি অবস্থা। আসলে প্ল্যান এখানে ছিল না, প্ল্যান ছিল লোকাল ফুড খাওয়ার, কিন্তু যখন জানতে পারলাম যে পপাইস ব্যাঙ্গালোরে শুধু একটাই আছে, সো আই ডিড নট মিস দি অপরচুনিটি। সো খাবার চলে এসেছে, এখন আমরা খাবো পপাইস। কিন্তু হতাশজনক বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল একটা চেইন, 1972 এর ওই যে লেখা আছে, কিন্তু দে ডোন্ট সাপোর্ট ইন্টারন্যাশনাল কার্ডস। খুবই হতাশজনক বিষয়। প্যাকেজিং বেশ ভালো, সুন্দর। খাবারটা ভালো। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বের হব। অ্যান্ড বের হয়ে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হলো ওইদিকে একটা বাইক দেখলাম, অ্যাকচুয়ালি বাইক না, স্কুটি, এই একটু সামনেই। অ্যান্ড স্কুটি দেখানোর আগে একটা জিনিস দেখাই, যে ইন্ডিয়াতে বেশ ভালোই ইলেকট্রিক স্কুটি, বাইক, ভেহিক্যাল চলে, এবং যত ইলেকট্রিক ভেহিক্যাল আছে সেগুলোর যে নাম্বার প্লেটটা, রেজিস্ট্রেশন প্লেট, সেটা গ্রিন কালারের হয়, যেমনটা এখানে দেখা যাচ্ছে। এর আগেও একটা ভিডিওতে বলছি। অ্যান্ড এই যে ডেলিভারি যে স্কুটিগুলো আছে সবগুলো ইলেকট্রিক এখানে। অ্যান্ড এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাট্রাকশন। এটা এই যে ওলা ব্র্যান্ডের স্কুটি। ওলা হচ্ছে বেসিক্যালি যেরকম উবার, পাঠাও আছে, ওই ধরনের একটা কোম্পানি, অ্যান্ড তাদের নিজস্ব ব্র্যান্ডেড স্কুটি। অ্যান্ড মজার একটা পার্ট হচ্ছে এই যে ইট হ্যাজ আ সিঙ্গেল ফোর্ক আর সিঙ্গেল মোনোশক, অর হোয়াট ডু আই কল, সিঙ্গেল টেলিস্কোপিক ফোর্ক। অ্যান্ড এদিকে আসি, Yeah, what were you saying? Oh my god! এটার কনসোল, This is the speakers. এখানে গানও চলে, ঠিক আছে, গান শোনা যায়, স্পিকার আছে, ইউএসবি চার্জারও আছে। অ্যান্ড এটা কী রে ভাই, মানে মনে হচ্ছে কি টিভি, বাট মানে লুকস মোর লাইক আ ট্যাবলেট ওর আ ফোন। মানে আমার ফোনের ডিসপ্লের চেয়ে এটা বড় লিটারেলি। আমি তো মানে আমাদের দেশে সবাই জিপিএক্সের ইনস্ট্রুমেন্টাল কনসোল দেখে সবাই বলে অনেক বড়, বাট এটা তো আই উইশ আই কুড টার্ন ইট অন। অ্যান্ড ইজ ইট কিলেস? Is it keyless? It could be. Maybe keyless. I don't see any place for putting the key in. It Could be keyless. And one more thing. Here is also S1 Pro. Okay, normally যেটা কোনো স্কুটিতে হয় না সেটা এখানে আছে, পিছনেও ডিস্ক আছে। অ্যান্ড ইটস আ মোস্ট অফ, যেমন এই পাশে আরেকটা আছে ড্রাম, ওইগুলো ড্রাম, but this one has a disc on the rear. তো
থেকে আসি এখনো। আর এখানে একটা অ্যাম্বাসেডার গাড়ি দেখা যাচ্ছে, খুবই পুরানো নাম্বার প্লেট, বোঝাই যাচ্ছে। ফাইনালি বিধানা সৌদাতে চলে আসছি, ব্যাঙ্গালোরের অনেক ফেমাস একটা জায়গা, বিকজ এটা হচ্ছে গভর্নমেন্ট স্টেট অফিস। এখানে চিফ মিনিস্টার বসে, ডিসি বসে, আরও যা যা আছে, যত স্টেট রিলেটেড অপারেশন আছে সব এখান থেকেই হয় মেইনলি। এই যে পিছনে গোপ্রো থাকলে রাইড করতে করতে সব কিছু দেখাতে পারতাম, যেহেতু গোপ্রো নাই তাই ফোনেই শ্যুট করছি। এই যে পুরোটা যেখানে যাই আমার বাইক একটা অ্যাট্রাকশন হয়ে দাঁড়ায়। এই যে ছবি তুলতেছে এরা, লোকালসরা কিছু। এখন বাইকটা এত সুন্দর কেউ বিশ্বাসই করে না এটা যে 165 সিসি। এই আর কি, তো এখন এখান থেকে বের হয়ে পড়বো। এখন আবার চলে যাব হচ্ছে বাইক যেখানে কাজ করাচ্ছি সেখানে। মোটামুটি ভালোই ক্রাউড থাকে এখানে, ছবি তুলতে কষ্ট হচ্ছিল, এত মানুষ এখানে যে কিছুক্ষণ পর পর একটু বলতে হচ্ছে সাইড দেন যেন ছবি তুলতে পারে। সো এটা হচ্ছে কমার্শিয়াল স্ট্রিট, ওই যে ওখানে লেখা দেখা যাচ্ছে কমার্শিয়াল স্ট্রিট, পুলিশ স্টেশন, LM স্ট্রিট, 5th ক্রস। তো এখানে সবই আশেপাশে মার্কেট and everything. ফাইনালি কাজ শুরু করছে ভাই, আমার বাইকের মেজারমেন্ট নেওয়া হচ্ছে কিভাবে কি হবে। সো অনেকটা এরকম কিছু একটা হবে, বাট দেখা যাক ফাইনাল আউটপুটটা কেমন হয়। আইডিয়া আমি যতটুকু দেওয়ার তাকে দিয়ে দিছি অলরেডি। অ্যান্ড সকালে যে দোকানে আসছিলাম আর বিকালে যে দোকানে আসছিলাম ওইখানেই আছি। এই ভাই চলে আসছে, এই যে সব কিছু নিয়ে যা যা লাগবে করার জন্য। একটা বেসিক শেপ চলে আসছে। ফাইনালি কাজ শেষ, এখন জাস্ট ইনস্টল করা হচ্ছে। স্যাডেল স্টে, টপ র্যাক, অল ডান। ওয়েল কাজ শেষ, কিন্তু এখনও উপরের যে প্লেটটা টপ র্যাকের সেটা লাগানো হয় নাই, আরও কিছু কাজ আছে, সেটাও অন কর দো।
সো কিছু কাজ এখনো বাকি আছে, আপাতত লুকস এমন। কালকে এসে বাকিগুলো করব, যেহেতু রাত হয়ে গেছে ওই জন্য আপাতত তেমন কিছু করতেছি না অনেক। আর এখানে এই যে পুলিশের গাড়ি আইসা ডিস্টার্ব করতেছে আর কি, মুসলিম এলাকা তো সবগুলা। এখানে দোকানপাট আগে 24 ঘন্টা খোলা থাকতো, এখন অনেক জ্বালায়। সো এখানে আপাতত কোনো রকম খাইতে বসি, খেয়ে তারপর বের হয়ে পড়বো। এই হলো রেস্টুরেন্ট। আর এখন একটু আগে একটা ঘটনা দেখছি, সেটা হচ্ছে যেখানে এই যে কি বলে এটাকে, পুলিশ যে আসছিল, পুলিশকে টাকা দিছে 600-700, চলে গেছে। আবার আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্টই আছে, বাট অন্ধকার, বোঝা যাচ্ছে না কিছু, তাই যেটা পাইছি ওটাতেই ঢুকে গেছে। তার কারণে কি আছে স্পেশালিটি, কোনটা ভালো কোনটা খারাপ সেগুলো আমি কিছুই জানি না, যেটাই পাইছি সেটা ঢুকে গেলাম। আর এখন এখানে বিফের কিছু একটা বিফের আইটেম ছিল, সেই বিফের আইটেমটা অর্ডার করছি, সাথে রুটি। খেয়ে দেখি কেমন কি। কিন্তু কালকে আবার আসতে হবে আমার এখানে 12টার পর। বাইকের যে কাজগুলো আছে সেগুলো কিছুটা ইনকমপ্লিট, সেগুলো সময় স্বল্পতার কারণে করতে পারেনি, পুলিশ এসে ডিস্টার্ব করতে যায়। আর নর্মালি পুলিশ 11টার পর যদি কোনো দোকানপাট খোলা থাকে সেগুলো যদি খোলা থাকে তাহলে কিন্তু ফাইন করে। তো ওই জন্য তাড়াহুড়া করে যতটুকু পারছি করছি, করে বের হয়ে গেছি। সো খাবার চলে আসছে, এটা আমি জানি না আসলে কি, বিফ সামথিং চিলি, আর এটা গ্রেভি। এখন খাওয়া দাওয়া করি। ওয়েল, খাবারটা আসলে মজার, কোনো সন্দেহ নেই এটা নিয়ে, একটু স্পাইসি। বেশ ভালো কোয়ান্টিটি ছিল। হ্যান্ড বিল আসছে মাত্র 165 টাকা। খাওয়া দাওয়া শেষ, এখন আবার চলে যাব মোটর স্টোর অ্যান্ড ক্যাফেতে ম্যাপ দেখে দেখে, কারণ মোটামুটি ভালোই দূর আছে, 20 কিলোমিটার পথ আছে। আর বাইকের হলো এই অবস্থা। আরও কিছু কাজ আছে, কাজগুলো করব, কিন্তু সময়ের কারণে করতে পারিনি যেহেতু। আর খাওয়া দাওয়া যেহেতু শেষ, রাতও হয়ে গেছে, আজকের ব্লগটা এখানেই। তো কালকে যখন আবার যাব কাজ করতে তখন বাকিটুকু দেখাচ্ছি। অলরাইট, সো আজকে 3rd দিন ব্যাঙ্গালোরে। বাইক স্টার্ট করেছি, বাইকের ক্যারিয়ার অ্যান্ড এভরিথিং, মানে স্যাডেল স্টে, তারপর র্যাক সবই করা আছে। বাকি যে ফিনিশিং কাজগুলো আছে সেগুলো এখন গিয়ে করব। হালকা বৃষ্টি হচ্ছে তাই জ্যাকেট পরে নিছি, রেইন জ্যাকেট। আর এখন ওদিকে যাই, সরাসরি গোপ্রোর কাজ আজকে সেরে নিব হোপফুলি, বাকি কথা ওখানে গিয়ে। ওয়েল, এখানে চলে আসছি। চলে আসার পর এখন এখানে বাইকটা রাখা আছে, উপরে যে টপ র্যাকটা আছে, টপ র্যাকটা সোজা করে এখন পলিশ করার সময় দেখাচ্ছি। এই যেখানে ভিতরে কাজ চলতেছে, ড্রিল হবে কয়েকটা যেন উপরে বসানো যায়। এরপর এটা ভালো করে পলিশ করা হবে পরে। তো এই যে আসিফ ভাই এখানে যিনি কাজ করতেছে, ওনার কিন্তু আরও কিছু স্পেশালিটি আছে, ওটা আমি ওনাকে জিজ্ঞাসা করতেছি। তার আগে আমি একটু দেখাই, এই যে এই সার্টিফিকেটগুলো কিন্তু ওনার, উনি কিন্তু M15 বুলেট ক্লাস 4 স্ট্রোকের 2 হুইলার চ্যাম্পিয়ন। নট অনলি দ্যাট, এদিকে আর একটা আছে বুলেট ক্লাস 4 স্ট্রোক 2 হুইলারের 3rd রানার আপ। সো উনি কিন্তু রেসিংয়েও আছে ইনভলভড, সেই সাথে ওনার কাজ তো আছেই, অনেকগুলো কাজ করে উনি। আর ভাইয়া थोड़ा बताइए आपके बुलेट के बारे में। बताने का तो कुछ नहीं है, सबसे तेज है बस बेंगलोर में सबसे तेज बुलेट 500 आपकी है। हाँ। अच्छा, वो ये पिक्चर्स यहाँ पर जो आपने दिखाई थी वो वाली है ना, दिखाई तो हाँ वही देखो। अच्छा, ওনার ফোনে এই যে এটা হচ্ছে ওনার মডিফাইড বুলেট 500 ক্যাফে রেসার স্টাইলে মড করা, एकदम फास्टेस्ट पूरा बेंगलोर। और कितना कहा था, कितनी तेज में जाते, कितने सेकंड्स, 400 मीटर 12 सेकंड्स, मतलब क्वार्टर माइल 12 सेकंड्स में, बहुत तेज है। आरडी 350 का टाइमिंग है इंडिया अपना बेंगलोर। आरडी 350 तो 2 स्ट्रोक है ना? हाँ, वो यहाँ अपना इंडिया में सबसे फास्टेस्ट गाड़ी बनता है आरडी 350 यामाहा का, तो उसके हिसाब से अपना गाड़ी उससे भी फास्ट 4 स्ट्रोक होकर भी, मतलब ये तो बहुत बड़ी बात है। हाँ।
सो उनार और जे इसमें है कि सबसे ज़्यादा बताऊँ बोला तो उसमें इंजन का हेड में कुछ भी पोर्टिंग नहीं किया। आपके वाले में पोर्टिंग नहीं किया? स्टॉक पोर्टिंग नहीं किया। स्टॉक पोर्टिंग में इतना फास्ट कैसे हुआ? फिर आपने क्या मॉडिफिकेशन किया? इसको मैंने बॉटम से मॉडिफाई। बॉटम से मतलब जैसे कि गियर अच्छा क्या क्रैंक और गियर बॉक्स में मॉडिफिकेशन किया? मॉडिफाई किया, शॉक गियर रेशो बनाया, क्रॉस टीथ। अच्छा मतलब इसमें टॉप ज़्यादा नहीं आता लेकिन इनिशियल बहुत ज़्यादा है। बहुत ओवर। तो आपको ये जो गियर का जो कॉम्बिनेशन है तीत मतलब हाँ। इतने बाई इतना, ये आपने खुद किया, कैलकुलेट करके आपने खुद बनाया? स्कूल तो पढ़ा नहीं, अब सच बोलूँ तो अपना नाम भी लिखना नहीं आता मुझे। लेकिन ये तो बड़ी बात है, आप जो गियर बॉक्स का हिसाब आपने बना के शॉर्ट गियर किया सब गियर्स में, ये तो इसको पावर कहाँ से रिलीज करने के लिए सोच के किया बोला तो सब लोग पोर्टिंग करते हैं इंजन का, वो हेड को बड़ा कर देते सब करते थे। उसमें क्या होता है इंजन का टॉर्क कम हो जाता है, हवन बढ़ेगा, पिकअप बढ़ेगा, लेकिन उसका लाइफ डाउन हो जाएगा। जितना इंजन कैपेसिटी अंदर रहना चाहिए वो नहीं रहता गाड़ी में। बिल्कुल बिल्कुल। वो रहने के लिए जिधर से हम लोग गियर क्रैंक उसको डिवाइड करके जाएंगे तो तब बराबर निकलेगा। और तो आपका चेन स्प्रॉकेट सेटअप भी अलग है, मेरे से बड़ा चेन स्प्रॉकेट सेटअप है राइट? पीछे का या सामने का छोटा है? ये आगे का मेरा आगे 20 स्प्रॉकेट है। 20 स्प्रॉकेट आगे का? आगे स्टॉक में कितना होता है? 18 मतलब 518 आता है। मतलब ये तो आपने गियर लॉन्ग किया पीछे सामने, और पीछे में मैंने तो इसका आगे 38 आता है, उसको मैंने 36 किया और उसका रेशो है कि गियर बॉक्स को मैच किया। अच्छा उसके उस हिसाब से आपने गियर बॉक्स में मैच किया। उसमें आगे सिर्फ डिफरेंट है 2 ही गियर, 4th 5th, बाकी स्टॉक गियर। समझ आ गया। সো এই আর কি আমার বাইকের তো কাজ হচ্ছে, পাশাপাশি একটু ওনার ব্যাপারেও জেনে নিলাম। দিস ইজ নট জাস্ট এক্সপার্ট ইন বাইক মেকানিজম, বাট ওনার শখ অনেক বেশ ভালো, এই আর কি। HM বুলেট গ্যারেজ, ওনার এখানে কন্ট্যাক্ট নাম্বার দেয়া আছে। वो गलत है, नंबर गलत है? अच्छा मैं फिर लिंक में दे दूंगा डिस्क्रिप्शन में, कोई बात नहीं। তো এই হলো ব্যাপার আর কি। তো কাজ করি বাইকের ভালো করে, আর উনি তো খুব ডেডিকেটেডভাবে কাজ করতেছে। এক্সস্টের যে ক্ল্যাম্প নষ্ট হয়ে গেছিলো কেরালা থাকতে, ওইটাও সলভ হয়ে গেছে। একটা আরও মোটা ক্ল্যাম্প বানানো হয়ে গেছে এখানে। অ্যান্ড এই হচ্ছে ফাইনাল এপিরিয়েন্স, দেখতে পিছন থেকে এমন অনেকটা। প্লেটটাও আসলে হ্যান্ডমেড, ওই কারণে অতটা ফিনিশিং নাই। পরেরগুলোতে লেজার কাটিং করা, ওই কারণে মানে নতুন যেগুলো ওরা বানাচ্ছে ওগুলো লেজার কাটিং করা, বাট ওটা অর্ডার করতে হবে, সময় নেই। ওই জন্য যেটা হ্যান্ডমেড ছিল একটা তার কাছে, ওইটা আমি নিয়ে নিছি। আর এই হচ্ছে কেরিয়ার, আবার একটু পেন্ট করা হয়েছে, ওই কারণে গ্লসি মনে হচ্ছে, এটা শুকাই গেলে আবার ম্যাট হয়ে যাবে আশা করা যায়। আর নাম্বার প্লেট ক্ল্যাম্প যে ফেন্ডারটা, ওইটাও একটু মানে বাঁকা টাকা করে আবার লাগানো লাগছে, এই আর কি। সেই সাথে আবার এটাও চেঞ্জ করছি। ওভারঅল ডান। তো অলরেডি কাজ শেষ, এখন বের হওয়ার সময়। আর গোপ্রো আজকেও ধরতে পারিনি ঠিকঠাক, যার কারণে ভাবতেছি একটা মাইক অ্যাডাপ্টারই কিনে ফেলবো, দেখি কই পাওয়া যায়। কালকে হয়তো বা সেই কাজটা করবো, আবার হয়তো বা অন্য কোনো ব্যবস্থা করতে পারি, দেখি। আর আসিফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আসিফ भाई थैंक यू सो मच भाई, आपने बहुत मतलब हार्ड वर्क किया, 2 दिन लगा के, ठीक है, और कल रात तक किया काम फैमिली वगैरह छोड़ के। तो बहुत बहुत शुक्रिया आपको, और इंशाल्लाह फिर मिलते हैं। ठीक है, थैंक यू सो मच। GVX